যুগ যুগ দিও তুমি মৌলানা ভাসানী। তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন যে জায়গা সরোয়ার্দী এবং আওয়ামী লীগের রাইট উইঙ্গার ডানপন্থী নেতারা কিন্তু তার বিপক্ষে গিয়েছিল এবং যার পরিণতিতে আমরা দেখি যে ভাগ হয়ে যায়, ন্যাপের সৃষ্টি হয় শেষ পর্যন্ত কাকমারি সমস্যা। এবং আমরা দেখি শুধুই না, আমরা বাংলাদেশের 69-এর গণ অভ্যুত্থানের প্রধান মেকার কিন্তু মৌলানা ভাসানী। ইতিহাস আজকে উল্টে লেখা হয় যে মৌলানা ভাসানী হাট হরতাল এবং শেখ মুজিব যখন জেলে, শেখ মুজিব এত বড় নেতা হয়েছে মৌলানা ভাসানীর কারণে। এবং আপনি যদি দেখেন যে 69-এ আমি ওই সময় আমরা কত ছোট, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পত্রিকা ঘেটে দেখেছি। 65 সালে মৌলানা ভাসানীর নিউজ আমি দেখেছি 4 কলাম আছে, 4 কলাম। শেখ মুজিবের নিউজ আছে 1 কলাম। আপনার পত্রিকা ঘেটে দেখতে পারেন সেই সময়। আসলে গণমানুষের নেতা ছিল এবং একটা বিকল্প, মানে রাইট উইং ন্যাশনালিজমের বাইরে একটা লেফট উইং, একটা সোশ্যাল ট্রান্সফরমেশন এবং ইমানসিপেশনের পলিটিক্স এবং পাকিস্তানের কলোনির বিরুদ্ধে আওয়ামী লীগ যখন স্বাধীনতার কথা বলছে তার অনেক আগে মৌলানা আসসালামু আলাইকুম পাকিস্তান, পল্টন ময়দানে মৌলানা, তখন তারা বলা হয়েছে সে হচ্ছে ভারতের এজেন্ট। মৌলানা ভাসানী যখন অনেক আগে বলছে তখন তারা কিন্তু বলা হয়েছে ভারতের এজেন্ট। তো বাংলাদেশের ইতিহাসে মৌলানা ভাসানীর তাৎপর্য, আমি তো মনে করি যদি মানে কিছু ভুল না হলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব মৌলানা ভাসানী এবং বাংলাদেশের ইতিহাস ভিন্ন হতো, আজকের বাংলাদেশ ভিন্ন জায়গায় দাঁড়াতো।